জল পড়ার কারণে আমাদের এরকম অসুবিধা হবে আমি কোনদিন ভাবতেও পারিনি। তো সকাল সকাল 7টার সময় উঠে আমিও রান্না বসে দিলাম, তারপর বানাইলাম চা। তো আমরা দুই ভাই চা খেয়ে নিলাম, তারপর ফ্রেশ হয়ে খাইতে বসে গেলাম, কারণ খাওয়া দাওয়ার পর ডিউটি যেতে হবে। তো ফাইনালি আমার খাওয়া দাওয়া শেষ, এখন রেনকোট পরে নিলাম। আর এত জোরে বৃষ্টি হওয়ার কারণে আমরা এক জায়গায় থেমে গেলাম। কি করবো আর ভিজে ভিজে দোকানে চলে এসলাম, কিন্তু আমাদের দোকানে এখনো খুলেনি। কিছুক্ষণ বসার পর দোকান খোলার পর 100 টাকা নিয়ে চলে গেলাম চাল আনতে, কারণ আজকে শনিবার ছিল। সেই জন্য এখান থেকে চাল নেওয়ার পর আমি আবার দোকান চলে গেলাম। দোকান থেকে আসার পর কিছুক্ষণ কাজ করে লাঞ্চ টাইমের সময় আমরা বসে গেলাম লাঞ্চ করতে। লাঞ্চ করার পর ফটাফট মাল প্যাক করা দরকার ছিল, সেই জন্য আমরা ফটাফট মাল প্যাক করা শুরু করে দিলাম। প্যাক করার পর মালগুলো ভ্যানে উঠে দিলাম, তারপর দেখি আবারও মাল বাকি আছে। তো ফাইনালি আমাদের কাজ শেষ হয়ে যাওয়ার সময় দেখি বৃষ্টি না কুয়াশা কিছুই বুঝতে পারছি না। যাওয়ার সময় একটা মোবাইল দোকানে থেমে কিছু টাকা তুলে নিলাম, আর বাড়ি এসে চাও বসাই দিলাম, কারণ ঠান্ডা করতেছিল। ফাইনালি আমাদের চাও হয়ে গেছে, চা খাচ্ছি, আর এদিকে শুয়ে শুয়ে ল্যাদ খাচ্ছি, আর এদিকে ভাত হয়ে যাচ্ছে, আর এদিকে দেখো আমার তেল ভরানোর স্টাইল। তো ফাইনালি আমাদের ভাত সবজি হয়ে গেছে, আমরা এখন বসে ভাত খাই। তোমরা এরকম মিনি ব্লগ দেখার জন্য লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। বাই, দেখার জন্য নেক্সট ভিডিও।